বন্ধুরা, আপনাদেরকে এখন যে ভিডিওটা দেখাবো, এতদিন দেখিয়েছি চলন্ত লেখা কিভাবে তৈরি করে, এখন দেখবেন নিচ থেকে লেখা উপরের দিকে কিভাবে চলে, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। যদি এই ভিডিওতে কিছু শিখে থাকেন, অন্যরা শেখার জন্য, জানার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। কোনো কিছু জানতে হলে বা কোনো ভুলভ্রান্তি হলে কমেন্টে জানাবেন। এবং ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করে আপনারা ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন। তাহলে ভিডিওটা কন্টিনিউ করুন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মোবাইলের মূল স্ক্রিনে। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনাদেরকে এখন দেখাবো কিভাবে নিচ থেকে উপরের দিকে লেখা চালাবেন, সেই ভিডিওটাই দেখবেন। আপনাদের যদি ইনশর্ট অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমার কাছে আছে, আমি তাই সরাসরি চলে যাব ইনশর্ট অ্যাপ্লিকেশনে। ইনশর্ট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলাম, আপনারাও ক্লিক করে নেবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তাহলে এই যে ইন্টারফেস চলে আসলো, এই যে ভিডিও লেখা আছে, এই ভিডিওর উপরে ক্লিক করতে হবে। ভিডিওর উপরে ক্লিক করুন। চলে আসার পর এমন একটি গ্যালারি শো করবে। গ্যালারিতে আপনি ভিডিও শো করতে পারেন এবং কিছু ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এখান থেকে আমি একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এই যে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা শো করলো। শো করার পর আমাকে যে কাজটা করতে হবে, আমি এখন কিছু লিখব, ভিডিওতে লিখব। তাই ভিডিও লেখার জন্য যে কাজটা করতে হবে, এই যে টেক্সটের মধ্যে ক্লিক করতে হবে। টেক্সটের মধ্যে ক্লিক করলাম। টেক্সটের মধ্যে ক্লিক করার পর এই যে লেখা শুরু করে দিলাম। এই যে লেখা শুরু করে দিলাম। আপনি শুধু ইনশর্টে বাংলাতে সুন্দর করে লেখা যায়, আর তাই এই জন্য আমি ইনশর্ট অ্যাপসটি ব্যবহার করলাম। তাই বাংলা লেখা শুরু করে দিলাম। আপনারা আমার সাথে থাকবেন। যখনই লিখবেন, লেখার সাথে লেখাটা নিচে আসার জন্য, প্রত্যেকটা লেখার পরে নিচে আসার জন্য এন্টার প্রেস ক্লিক করবেন। তাই আমি লিখতেছি কিভাবে এখন নিচ থেকে উপরে লেখাটা আপ ডাউন করব, সেটাই আপনারা দেখবেন। আমার সাথে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করুন। এখন যে কাজটা করবেন, এই যে লিখছেন বর্ডারটা, এটা টেনে সম্পূর্ণ ভিডিওটা করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটা করে দিলাম। এই যে ত্রিভুজের মতো যে একটা চিহ্ন আছে, এটাকে বলে কি ফ্রেম। এটার উপর ক্লিক করতে হবে। তাই এটার উপর ক্লিক করলাম। কি ফ্রেমে ক্লিক করার পর লেখাটা নিচের দিকে টেনে নিয়ে আসতে হবে। টেনে নিয়ে আসার পর এই নিচের ভিডিওটাতে একবারে লাস্টে চলে যেতে হবে। লাস্টে চলে গিয়ে আবার লেখাটা টেনে উপরে নিয়ে যেতে হবে। এই টেনে উপরে নিয়ে যাচ্ছে, দেখেন আপনারা, সম্পূর্ণ লেখাটা টেনে একেবারে উপরে নিয়ে যেতে হবে। টেনে নিয়ে গেলাম। এই যে কর্নারে টিক চিহ্ন আছে, টিক চিহ্নের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ভিডিওটা কিভাবে লেখাটা নিচ থেকে উপরের দিকে যায়। দেখেন লেখাটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, ভিডিওটা সেট হয়ে গেছে। এইভাবে আপনারা লিখবেন। আপনাদের ভিডিওর মধ্যে সুন্দর করে লিখে আপনারা আপনাদের হেডলাইনটা সুন্দর করে নিচ থেকে উপরের দিকে চলে যাবে। তাহলে ভিডিওটা কন্টিনিউ করবেন। ওই যে উপরে কর্নারে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করবেন। আমি এখানে 1080p-তেই আমার ভিডিও সেভ করব। এখানে 720p-ও আছে, ক্লিক করলেই এসে যাবে। আমি 1080p-তেই ক্লিক করলাম। এই যে দেখেন ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে। তাই ভিডিওটা সেভ হওয়া পর্যন্ত আমার সাথে থাকুন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর এই টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর নিচে এন্টার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ড্রাফট অপশনে ক্লিক করবেন। ড্রাফট অপশনে ক্লিক করার পর আমি ইনশর্ট অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে যাব। বের হয়ে গ্যালারিতে দেখব যে ভিডিওটা সেভ হয়েছে। যে গ্যালারিতে চলে আসলাম, দেখেন এখন লেখাটা কত সুন্দর করে নিচ থেকে উপরে যান। ভিডিওটা চালু করে দিলাম, ভিডিও করলাম। প্লে করার পরে দেখেন নিচ থেকে ভিডিওটা কত সুন্দর করে লেখাটা উপরের দিকে যাচ্ছে। তাহলে এইভাবেই আজকে এই পর্যন্তই। আপনারা আপনার সাথে ভিডিওটা কন্টিনিউ করবেন। ভালো লাগলে অন্যরা শেখার জন্য শেয়ার করে দিবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।